এটা এমন একটা পৃথিবী যেখানে অর্থের কোনো মূল্য নেই। এখানে যদি আপনাকে কোনো জিনিস কিনতে হয় তবে আপনাকে সেই জিনিসের বিনিময়ে আপনার জীবনের কিছু সময় দিতে হবে, তারপরে আপনি সেই জিনিসটি কিনতে পারবেন। কিন্তু এই পৃথিবীতে একটি ভালো জীবনযাপন করার জন্য আপনার কাছে সময় থাকাটা খুবই জরুরি। কারণ এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছরে পৌঁছায় তখন সেই মানুষের হাতে 1 বছরের সময় শুরু হয়ে যায়। যে মুহূর্তে কাউন্টডাউন শূন্য হয় সেই মুহূর্তেই সেই মানুষটি শেষ। ধনীদের কাছে এত সময় ছিল যে তারা 1000 বছরের জীবনও বাঁচতে পারে। ধনীরা নিজেদের জন্য একটি আলাদা জগৎ তৈরি করেছিল যেখানে তারা শান্তিতে জীবন কাটাচ্ছে। কিন্তু অন্যদিকে গেটো সিটিতে থাকা গরিব মানুষরা দিনরাত কঠোর পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত, না হলে তাদের জীবন শেষে যেত। এই গরিবদের বস্তিতে উইল নামের একটি ছেলে থাকতো যার গড়িতে মাত্র 23 ঘন্টা সময় বাকি ছিল। উইল তার মায়ের সাথে থাকতো। যেহেতু 25 বছর পর বয়স থমকে যায় তাই তার মা 50 বছর বয়সী হয়েও খুব অল্প বয়সী লাগছিল। আজ উইলের মায়ের 50তম জন্মদিন। উইল তার মায়ের জন্মদিন পালন করার জন্য আগের রাতে ওভারটাইম করে একটি শ্যাম্পেনের বোতল এনেছিল। এটা দেখে উইলের মা খুবই খুশি হন এবং তিনি উইলকে বলেন যে আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কেন কোনো মেয়ের সাথে ডেট করো না? যার উত্তরে উইল বলে এসবের জন্য সময় কার কাছে আছে। উইলের মা তাকে বলেন যে ইলেকট্রিসিটি বিল এবং ব্যাংক থেকে নেওয়া ঋণ তাকে কালকের মধ্যে পরিশোধ করতে হবে, না হলে তাদের ফাইন দিতে হতে পারে। তাই এখন আমি যাচ্ছি, কাল রাত পর্যন্ত সব বিল দিয়ে ও ব্যাংকের টাকা জমা করে ফিরে আসবো। তিনি বলেন যে আমার কাছে মাত্র 3 দিনের সময় আছে। ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের ঋণ শোধ করতে গিয়ে আমার প্রায় সমস্ত সময় খরচ হয়ে যাবে। তাই তুমি কাল সন্ধ্যায় অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করবে, যাতে আমার সব সময় শেষ হওয়ার আগে আমি তোমার থেকে কিছু সময় নিতে পারি। এর উত্তরে উইল বলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। যাওয়ার আগে উইলের মা উইলের হাতে স্পর্শ করে তার শরীরে 30 মিনিট ট্রান্সফার করে দেয়, যাতে উইল ভালো মতো নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজন যার যার কাজে চলে যায়। রাস্তায় উইলের কাছে একটি ছোট মেয়ে আসে। সে উইলকে একটি ক্যাপসুল দিয়ে উইলের কাছে তার জন্য কিছুটা সময় চাই। উইল হেসে সেই ছোট্ট মেয়েটিকে ক্যাপসুলে তার জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয় এবং সে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এই মানুষগুলো তাদের সময়কে একটি ক্যাপসুলে সংরক্ষণ করতে পারে, যা তারা যখন খুশি তখন ব্যবহার বা স্থানান্তর করতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছায়। কাজ শুরু করার আগে সে কফি নিতে যায়, কিন্তু সে সেখানে দেখে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে কফি 2 মিনিটে পাওয়া যেত, এখন তার দাম দ্বিগুণে 4 মিনিট হয়ে গেছে। এখানে কোনো ঘোষণা ছাড়াই যে কোনো মুহূর্তে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে উইলের খুবই খারাপ লাগে। বাধ্য হয়ে উইলও কফির জন্য তার জীবনে 4 মিনিট পরিশোধ করে এবং কাজে লেগে পড়ে। সারাদিনের কাজ শেষে উইল তার বন্ধুর সাথে একটি বারে যায়। উইলের বন্ধু ছিল একজন ঘোর মাতাল। সে সবসময় মদের নেশায় থাকতো। উইলের বন্ধু উইলকে ইশারায় জানায় যে ওই লোকটি সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে, তার কাছে অনেক বেশি সময় আছে। এটা শুনে উইল যখন লোকটির দিকে তাকালো তখন দেখলো তাকে চারপাশ থেকে মেয়েরা ঘিরে রেখেছে। উইল যখন লোকটির ঘড়ির দিকে তাকালো তখন সে দেখলো লোকটির কাছে 116 বছরের সময় ছিল। এটা দেখে উইল বুঝতে পারে যে এই লোকটি গ্রিনউইচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটিতে লোকদের কাছে বেশি হলেও 2 দিনের সময় থাকে। উইল লোকটির কাছে এসে বলে এখানে তোমার আসা উচিত হয়নি, এখানে চোরদের বিপদ আছে, এরা তোমাকে মেরে তোমার সময় চুরি করে নেবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু সেই লোকটি উইলের কথা গুরুত্ব দেয় না এবং তাকে উপেক্ষা করে মদ পান করতে থাকে। তখনই সেই বারে ফর্টিস নামের একজন গ্যাংস্টার তার দল নিয়ে আসে, যাকে দেখে সবাই পালাতে শুরু করে। আসলে এরা এই শহরের সবচেয়ে বড় গুন্ডা, যারা জোর করে মানুষের সময় চুরি করে। উইলের বন্ধু উইলকে টেনে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু উইল যেতে অস্বীকার করে এবং এক কোণে বসে লুকিয়ে দেখতে থাকে। ফর্টিস সেই ধনী লোকটি সমস্ত সময় লুটতে এসেছিল। ফর্টিস সেই ধনী লোকটিকে চ্যালেঞ্জ করে যে চলো পাঞ্জা লড়ি, আর যে হারবে সে তার সমস্ত সময় জয়ীকে দিয়ে দেবে। এই টাইম ফাইটিং ছিল আর্ম রেসলিং এর মতো। এখানে দুজনকে একে অপরের কবজি ধরে রাখতে হবে। যে মানুষের কবজি নিচে থাকতো তার সময় কমতে শুরু করতো এবং সেই সময় যে মানুষটির হাত উপরে থাকতো তার হাতে সেই সময় যেতে থাকতো। এভাবে জয়ী ব্যক্তি সমস্ত সময় অন্য মানুষটির শরীরে ট্রান্সফার করে দেয় আর তাকে মেরে ফেলে। ফর্টিস সেই লোকটিকে বলে তুমি কি এর জন্য প্রস্তুত? এর উত্তরে সেই ধনী লোকটি বলে যে আমি খুব বেশি ড্রিঙ্ক করেছি, তাই আমার কিছুটা সময় দরকার, এরপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য তৈরি হব। ফর্টিস বলে যে ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা, যাও, আমি তোমাকে তৈরি হওয়ার জন্য কয়েক মিনিট সময় দিচ্ছি। ফর্টিস তার সাথে নিজের একজন লোককেও পাঠিয়ে দেয় যাতে সে পালাতে না পারে। সেই ধনী লোকটি বাথরুমে এসে বমি করতে শুরু করে, কারণ তার বেশ নেশা হয়ে গিয়েছিল। তাই যদি সে এই অবস্থায় ফর্টিসের সাথে পাঞ্জা লড়তো তবে ওই ধনী লোকটির হারা নিশ্চিত ছিল। ঠিক তখনই উইল সেখানে চলে আসে। সে ফর্টিসের লোকটিকে মেরে সেই ধনী লোকটিকে নিজের সাথে ওই জায়গা থেকে বের করে আনে এবং তাকে ফর্টিসের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। উইল সেই ধনী লোকটিকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তোমার জীবন বিপদে আছে, তুমি জেনে বুঝে কেন নিজের সময় নষ্ট করছো। সেই লোকটি উইলকে তার নাম হেনরি বলে জানায় এবং সে উইলকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত। উইল জানায় 28 বছর। হেনরি বলে আমার বয়স 105 বছর এবং এখন আমি
এই জীবন থেকে ক্লান্ত। আমি আমার জীবনের সবকিছুর মজা নিয়েছি এবং এখন আমার জীবনের কোনো প্রয়োজন নেই। আমি বাঁচতে চাই না। এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, আসল ব্যাপারটা কি? তুমি কি বলতে চাও? এর উত্তরে হেনরি বলে, মনে হচ্ছে তুমি এখনো বাস্তবতা থেকে অজ্ঞ। তুমি কি কখনো ভেবেছো যে এই পৃথিবীতে আলাদা আলাদা টাইম জোন তৈরি হয়েছে কেন? আসলে ব্যাপারটা কি? গেটোতে যে কোনো সময় যে কোনো জিনিসের দাম এবং ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। আসলে এরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দেয় যাতে গরিব মানুষ মরতে থাকে এবং তাদের মৃত্যুর সুবিধা গিনিস সিটির লোকেরা পেতে থাকে। আসলে এই পুরো সিস্টেমটা তাদের জন্য তৈরি করা। গিনিস সিটির মানুষদের কাছে বাঁচার জন্য লাখ বছর সময় আছে, কিন্তু এখানে তোমাদের প্রতিদিন বাঁচার জন্য সংগ্রাম করতে হয়। এমনটা হয় কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করেছে। তারা তোমাদের সময় বেশি দিতে চায় না, যাতে তোমাদের বাধ্য হয়ে তাদের কাজ করতে হয়। শুধু তাই নয়, দাম বাড়িয়ে দিয়ে তারা তোমাদেরকে বেশি সময় খরচ করতে বাধ্য করে, যাতে তোমাদের সময় থেকে তারা অমর হতে পারে। তারা নিজেদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে সংগ্রহ করে। আমার লজ্জা হয় যে আমি এমন জায়গা থেকে এসেছি। এসব শুনে উইলেরও একটু ধাক্কা লাগে। হেনরি উইলকে বলে, যদি তোমার কাছে আমার মতো সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল মুচকে এসে বলল, আমি সময় দেখা ছেড়ে দিতাম, কিন্তু আমি সময়কে বরবাদ করতাম না। এরপর উইল হেনরিকে বললে, আজ রাত আমাদের এখানেই থাকতে হবে। সকাল পর্যন্ত বিপদ কেটে যাবে, তখন তুমি তোমার বাড়িতে ফিরে যেও। এইভাবে সেই রাত কেটে গেল। পরের দিন সকালে যখন উইল ঘুম থেকে উঠলো, সে দেখলো হেনরি সেখানে নেই। তখনই উইল নিজের ঘড়ির দিকে তাকালো। উইলের ঘড়িতে 116 বছর যোগ হয়ে গেছিল। এই সময় উইলের নজর জানালার দিকে গেল, যেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। অর্থাৎ হেনরি নিজের সমস্ত সময় উইলকে দিয়ে গিয়েছিল। ঠিক তখনই উইল হেনরিকে দূরের একটি ব্রিজের শেষ প্রান্তে বসে থাকতে দেখলো। উইল সঙ্গে সঙ্গে হেনরির দিকে ছুটলো, কিন্তু তার পৌঁছানোর আগেই হেনরির ঘড়ির সময় শূন্য হয়ে গেল এবং সে সেখানে মারা গিয়ে ব্রিজের নিচে পড়ে গেল। উইল হেনরির মৃত্যুতে দুঃখ পেল, কিন্তু বিপদ দেখে উইল সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর উইল তার বন্ধু বেরেলের কাছে এলো। সে বোরেলকে সব ঘটনা খুলে বলল এবং নিজের ঘড়ির সময় দেখালো। ঘড়িতে 116 বছর দেখে বোরেলও চমকে গেল। উইল বন্ধুত্বের খাতিরে বোরেলকে 10 বছর দিল, যার ফলে বোরেলের চোখ ছলছল করে উঠলো। কিন্তু সে উইলকে বলল, এত বেশি সময় নিয়ে গেটো সিটিতে থাকা তোমার জন্য নিরাপদ নয়। এখন তুমি কি করবে? উইল বলল, আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি মায়ের সঙ্গে নিউ গ্রিনিস সিটিতে যাব, যেখানে আমাদের সময় চুরির কোনো ভয় থাকবে না। উইল বোরেলোকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। তারপর সেই রাতেই উইলের মা রেচেল সব ধার এবং বিল মিটিয়ে বাড়ি ফেরার জন্য বাসে উঠলো। কিন্তু তখনই তিনি জানতে পেরে ধাক্কা খেলেন যে বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে টিকিটের দাম যেখানে 1 ঘন্টায় আসতো, সেখানে এখন সেটা 2 ঘন্টা হয়ে গিয়েছিল। আর রেচেলের কাছে কেবল 1.5 ঘন্টা সময় বাকি ছিল। যদি তিনি হেঁটেও যেতেন তবুও প্রায় 2 ঘন্টা সময় লাগতো। রেচেল বাস ড্রাইভারকে খুবই মিনতি করলো। সে বলল, ওখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে আমাকে নিতে, সে সেখানে গেলে দিয়ে দেবে। কিন্তু বাস ড্রাইভার বলল, আমি এটা করতে পারবো না, এটা পলিসির বিরুদ্ধে। সে সময় বাসে অনেক যাত্রী ছিল, কিন্তু কেউ রেচেলকে সাহায্য করলো না। এর মধ্যে বাস সেখান থেকে চলে গেল। রেচেলের কাছে বেশি সময় ছিল না, তাই তিনি দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোলা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই সেখানে বাস চলে আসলো। কিন্তু সে তার মাকে দেখতে পেল না। সে বুঝতে পারলো যে তার মা বিপদে আছে। সে তখনই তার মায়ের খোঁজে ছুটলো। অন্যদিকে রেচেলের কাছে কেবল কয়েক মিনিট বাকি ছিল। তিনি মানুষের বাড়ির দরজায় গিয়ে আঘাত করতে লাগলো, কিছু সময় দাঁড়ের জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। এদিকে উইল কিছু দূর যেতেই তার মাকে দেখতে পেল। তার মাকে দৌড়াতে দেখে উইল বুঝতে পারলো যে তার কাছে বেশি সময় নেই। সে নিজের হাত বাড়িয়ে পুরো গতিতে মায়ের কাছে ছুটলো। অন্যদিকে রেচেলের কাছে মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। তিনিও পুরো গতিতে উইলের দিকে ছুটলেন, কিন্তু কেবল 10 সেকেন্ডের দূরত্ব ছিল। এর ফলে তার মা মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লো। উইল তার মাকে কোলে নিয়ে কাঁদতে থাকলো। পরের দিন সকালের মধ্যেই হেনরির মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লো। এই দুনিয়ায় টাইম কিপার্স আছে, যারা পুলিশের মতো ছিল। তারা গেটো সিটিতে সময় চুরি করা লোকদের ধরতো। টাইম কিপার্সদের চিফ অফিসার ছিল রেমন্ড। হেনরির মৃত্যুর খবরে টাইম কিপার্সের চিফ অফিসার রেমন্ড হেনরির মৃতদেহ উদ্ধার করেছিল। রেমন্ড আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো যে মরার আগে হেনরির কাছে 100 বছরের বেশি সময় ছিল, কিন্তু এখন তার সময় শূন্য হয়ে গেছে। এতে রেমন্ডের মনে হলো যে নিশ্চয়ই কেউ হেনরির সময় চুরি করার জন্য তাকে হত্যা করেছে। অন্যদিকে উইল বুঝে গিয়েছিল যে তার মায়ের মৃত্যুর জন্য গিনিস সিটিতে থাকা লোকজনরাই দায়ী, যারা গেটে শহরের লোকদের এক এক সেকেন্ডের জন্য অভাবী করে রেখেছে। উইল তাদের থেকে বদলা নিতে গিনিস সিটির দিকে রওনা হলো। গিনিস সিটিতে পৌঁছানোর জন্য প্রায় 4টি টাইম জোনের বর্ডার পার হতে হতো এবং প্রতিটি টাইম জোনের বর্ডার পার করার জন্য মোটা দাম দিতে হতো। এই কারণে গরিব লোকেরা কোনোদিন গিনিস টাইম পর্যন্ত পৌঁছাতে পারতো না। উইল তার সময়ের প্রায় 1 বছর খরচ করে সব বর্ডার পার করলো এবং গিনিস সিটিতে পৌঁছালো। সেখানে ধনীদের বিলাসবহুল জীবন দেখে উইল খুবই অবাক হলো। সেখানে লোকদের কাছে এত সময় ছিল যে না তো তাদের কোথাও পৌঁছানোর তাড়া ছিল, আর না কাউকে সময় দেখতে হতো। সেখানে সবাই নিজের সময় রক্ষার জন্য বডিগার্ড নিয়ে ঘুরতো।
উইল সেখানকার একটি দামি হোটেলে উঠলো এবং তাদের দুনিয়ায় মিশে যেতে লাগলো। অন্যদিকে টাইম কিপার রেমন্ড হেনরির মৃত্যুর সময় সিসিটিভি ফুটেজ চেক করলো। হেনরির ব্রিজ থেকে পড়ে যাওয়া ভিডিওটি রেকর্ড করেনি, তবে সেই ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, যার ফলে রেমন্ডের চোখে উইলি হেনরির মৃত্যুর জন্য দায়ী। রেমন্ড সঙ্গে সঙ্গে উইলের খোঁজ শুরু করলো। আসলে টাইম কিপারদের কাজ কেবল সময় চলতে ধরা ছিল না, বরং তারা এটাও দেখতো যে সিস্টেম যেন সঠিকভাবে কাজ করতে থাকে। টাইম কিপারদের কাছে সব টাইম জোনের তথ্য থাকতো, যার ফলে তারা জানতে পারতো যে কোন টাইম জোনের ব্যক্তির গড় সময় কত। যেমন গেটোতে লোকদের গড় সময় ছিল একদিন। এই তথ্য অনুসারে যদি উইল গেটে শহরে থাকতো তাহলে গেটে শহরের গড় সময় বেশি দেখাতো। এতে রেমন্ড বুঝলেন যে উইল গেটে শহরে নেই। ঠিক তখনই রেমন্ডের দল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উইলকে গেটো থেকে গ্রিনিচ শহরে যেতে দেখলো। রেমন্ড তখনই নিজের দল নিয়ে গ্রিনিচ শহরের দিকে রওনা হলো। অন্যদিকে গ্রিনিচ শহরে উইল একটি ক্যাসিনোতে গেল। উইল জুয়া খেলায় দক্ষ ছিল, তার জন্য ধনীদের থেকে সহজে টাকা বের করার জন্য সহজ উপায় ছিল এটা। উইল ফিলিপস নামের একজন ধনী লোকের সঙ্গে বাজি খেললো। সে নিজের সমস্ত সময় বাজি ধরলো এবং তার দক্ষতার জোরে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নিল। তবে ফিলিপ একজন ব্যাংকার ছিল, তার জন্য 1100 বছর কিছু খুচরার মতোই ছিল। সে গরিবদেরকে বেশি সুদের হারে ঋণ দিয়ে কোটি কোটি বছর সময় জমিয়ে রেখেছে। ফিলিপ উইলের জুয়ার শিল্পে বেশ মুগ্ধ হয়েছিল। সে উইলকে তার মেয়ে সিলভিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সিলভিয়া ও উইলের ব্যক্তিত্বে বেশ প্রভাবিত হলো। সে উইলকে কাল রাতে তাদের বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানালো। তারপর পরের সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে পৌঁছালো। সেখানে উইল ও সিলভিয়ার মধ্যে কথাবার্তা বাড়লো। সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেললো। সে তার মনের কথা উইলকে বলতে পারতো। তার আগেই টাইম কিপার রেমন্ড তার দল নিয়ে সেখানে চলে এলো এবং উইলকে ধরে ফেললো। সে প্রথমে উইলের সমস্ত সময় বাজেয়াপ্ত করে নিল এবং তাকে কেবল 2 ঘন্টা সময় দিল। এরপর সে হেনরির খুনের দায়ে উইলকে গ্রেপ্তার করতে লাগলো। উইল খুনি ভেবে সিলভিয়াও তার উপর রেগে গেল। ঠিক তখনই উইল রেমন্ডের লোকদের মারধর করে তাদের জাল থেকে মুক্ত হলো এবং বন্দুক নিয়ে সিলভিয়াকে বন্দি বানালো। সিলভিয়াকে ডাল বানিয়ে উইল তাকে সাথে নিয়ে পালিয়ে গেল এবং রেমন্ড তার লোকদেরকে চোখে ধুলো দিয়ে আবারও গেটা শহরে ফিরে এলো। এর মধ্যে উইলের কাছে সময় অনেকটা কমে গিয়েছিল। সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চাইলো, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডও দিতে স্বীকার করলো না, কারণ সে তাকে হেনরির হত্যাকারী ভাবছিল। এই দর্শনার্থীর সময় উইলের রাস্তা থেকে মনোযোগ সরে যায়। সামনে রাস্তায় কারাযুক্ত শিকল পাতা ছিল, যার সঙ্গে ধাক্কা লেগে উইলের গাড়ির টায়ার ফেটে গেল। তাদের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে গেল। এই দুর্ঘটনায় উইল ও সিলভিয়া জ্ঞান হারালো। আসলে রাস্তায় এই কাটা বিছিয়েছিল ফর্টিসের দল। ফর্টিস দেখলো সিলভিয়ার কাছে 10 বছরের সময় আছে। সে সিলভিয়ার সমস্ত সময় চুরি করতে শুরু করলো। তখনই তারা টাইম কিপার্সের গাড়ির আওয়াজ শুনতে পেল, যা শুনে ফর্টিসের দল সেখান থেকে পালিয়ে গেল। সিলভিয়ার কাছে 10 বছরের সময় ছিল। তারা সিলভিয়ার সমস্ত সময় চুরি করে সেখান থেকে চলে যায়। এর মধ্যে উইল ও সিলভিয়ার হুঁশ ফেরে। সিলভিয়া যখন তার হাতের দিকে তাকালো তখন সে চিন্তিত হয়ে পড়লো, কারণ তার কাছে মাত্র 30 মিনিটই সময় বাকি ছিল। উইলের কাছেও কিছু মিনিট সময় অবশিষ্ট ছিল। তবুও উইল সিলভিয়াকে তার কিছু মিনিট সময় দেয়, যার ফলে তাদের দুজনের সময় সমান হয়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে দ্রুত তার বন্ধুর বাড়িতে যায়, যাকে সে 10 বছর সময় দিয়েছিল। যখন তার বন্ধুর স্ত্রী দরজা খোলে এবং উইলকে দেখে, তখন সে উইলের প্রতি রাগ দেখায় যে তোমার দেয়া 10 বছর আমার স্বামী জীবন কেড়ে নিয়েছে। সে সমস্ত সময় মদ খেয়ে উড়িয়ে দিয়েছে, যার ফলে তার মৃত্যু হয়। এটা শুনে উইল হতাশ হয়ে পড়ে। কিন্তু এখন তাদের দুজনের কাছেও বেশি সময় ছিল না। যদি তারা দুজন তাড়াতাড়ি কিছু না করত তবে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক তখনই উইল সিলভিয়ার কানে হীরের কানের দুল দেখতে পায়। সেটা বিক্রি করে উইল ও সিলভিয়া 2 দিনের সময় জোগাড় করে নেয়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে আসে। সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় যে তার মেয়ে এখনো নিরাপদে আছে। সে সময় রেমন্ডও ফিলিপের কাছে উপস্থিত ছিল এবং উইলও জানতো যে রেমন্ড সেখানে আছে। উইল সিলভিয়াকে ছেড়ে দেওয়ার জন্য 10,000 বছরের সময় দাবি করে এবং সে 10,000 বছরের সময় ব্যাংকের মাধ্যমে গরিবদের বিতরণ করতে বলে এবং পরে সকাল পর্যন্ত সময় দেয়। যদিও ওই পরিমাণ সময় ফিলিপের কাছে কিছুই ছিল না, কিন্তু ফিলিপ কোনো মূল্যে গরিবদের সময় দিতে চাইছিল না। এদিকে উইল সিলভিয়াকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে দুজন সকাল হওয়ার অপেক্ষায় করছিল। ওই সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে যে তার পরিবার কোথায়। এর উত্তরে উইল জানায় যে আগের রাতে সময় না থাকার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। এটা শুনে সিলভিয়ারও খুব খারাপ লাগে এবং সে অনুভব করে যে এখানে গরিব মানুষেরা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে বাঁচে। তাদের একদিনের সময় উপার্জন করতে কতটা পরিশ্রম করতে হয়। পরের দিন সকালে ব্যাংক খোলার সাথে সাথেই উইল ও সিলভিয়া জানালা দিয়ে ব্যাংকের দিকে নজর রাখতে শুরু করে, কিন্তু ব্যাংক গরিবদেরকে সময় বিতরণ করেনি। এটা থেকে সিলভিয়া খুবই হতাশ হয় যে সময়ের কাছে তার বাবার কাছে তার মেয়ের মূল্যও নেই। এখন সিলভিয়া বুঝতে পারলো যে তার বাবা শুধু একজন ব্যবসায়ী নন, তিনি এই সিস্টেমের প্রধান। তিনি গরিব মানুষের মৃত্যু থেকে তার জীবনের বছরগুলো সঞ্চয় করেন। সিলভিয়াকে এভাবে হতাশ হতে দেখে উইল তাকে আবার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে তাকে ফোন বুথে নিয়ে আসে এবং তার বাবাকে ফোন করে নিজের জন্য সাহায্য চাইতে বলে। এ সময় উইল সিলভিয়াকে একটি অস্ত্র দিয়ে দেয় যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে।
এদিকে সিলভিয়া ফোনে তার বাবার সাথে কথা বলছিল। ঠিক তখনই টাইম কিপার রেমন্ড চুপি চুপি সেখানে এসে পৌঁছায় এবং উইলের দিকে বন্দুক তাক করে। রেমন্ড উইলের দিকে গুলি চালাতে যাচ্ছিল, তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলে এবং ভয়ে রেমন্ডের দিকে গুলি চালায়। এটা থেকে উইল ভয় পেয়ে রেমন্ডের কাছে আসে। যদিও সেই গুলি রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে গেছিল, উইল রেমন্ডের ঘড়ি দেখলো রেমন্ডের কাছে মাত্র 2 মিনিট বাকি ছিল। আসলে টাইম কিপারদেরও বেতন হিসেবে প্রতিদিন একদিনের সময় দেওয়া হতো। উইল বুঝতে পারলো যে রেমন্ডের টিম সদস্যরা পৌঁছানোর আগেই বেশি রক্তক্ষরণের কারণে রেমন্ডের মৃত্যু হয়ে যাবে। তাই উইল রেমন্ডকে 2 ঘন্টার মতো সময় দিয়ে রেমন্ডের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রেমন্ডকে গুলি করায় এখন সিলভিয়া অপরাধের তালিকায় এসে পড়েছে। যদিও উইল সিলভিয়াকে বলেছিল সে এখনো এসব থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু গ্রিনউইচে সিলভিয়ার জীবন খাঁচাইবন্দি ফাঁকির মতো ছিল। তার বাবা ফিলিপ তার উপর অনেক নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন, কিন্তু এখানে এসে সে স্বাধীনতার অনুভূতি পাচ্ছিল, কারণ এখানে সে তার নিজের ইচ্ছার মালিক ছিল। এবং সিলভিয়া বুঝতে পারে যে এখানে মানুষের সাথে অন্যায় হচ্ছে। এখন সেও গরিবদের তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য উইলের সাথে ছিল। উইল ও সিলভিয়া একসাথে ধনীদের লুট করা শুরু করলো। সিলভিয়া, যে কিনা গ্রিনউইচ সিটির সব আনাচে কানাচে জানতো, এজন্য তারা দুজন পরিকল্পনা করে যে তারা গ্রিনউইচ সিটির ব্যাংক থেকে টাইম ক্যাপসুল চুরি করবে এবং সেগুলোকে গরিবদের মধ্যে বিতরণ করবে। সিলভিয়া সবার প্রথমে তার বাবা ফিলিপের বেশ কয়েকটি ব্যাংক থেকে ডাকাতি করে, কারণ ফিলিপ গরিবদের মৃত্যু থেকে সেই সমস্ত সময় সংগ্রহ করেছিলেন। তারা দুজন লকার থেকে সমস্ত টাইম ক্যাপসুল একটি ব্যাগে ভরে সেখান থেকে বেরিয়ে যায় এবং সেগুলোকে গরিবের মধ্যে বিতরণ করতে শুরু করে।